আজকে আমি আপনাদেরকে দেখাই কেরালা স্টেটের বাহিরা স্টেট থেকে এসে কেরালার প্রেমবাবুতে জমা হয়ে কেরালার বিভিন্ন ঠাইতে কাজে যাওয়ার আর রবিবারে বাজার জমানো ঠাইটা দেখায়। চলেন, এই যে দেখতেছেন এইটাই হলো সেই জায়গাটা যেটা নাকি আপনার কেরালার প্রেমবাবু বলে, প্রেমবাবুর থানা চারেলি এবং বাস স্ট্যান্ড বলে। এই বাস স্ট্যান্ড নেই আপনার নানান জায়গার থেকে রবিবার দিন হলে মানুষ এসে বাজার পাট করে এবং প্রতিবারেই সকালে এখানে কাট্টা হয়ে এখান থেকে নানান জায়গায় কাজের জন্য রওনা হয়, কাজ করতে যায়। মানে কেরালার লোকেরা এসে এখান থেকে লেবার মার্কেট বলে, এটা লেবার মার্কেট থেকে লেবারগুলা নানান কামের জন্য নিয়ে যায়। তো যার যেটা পছন্দ কাজ ওই পছন্দ মতেই যায়। আমি একটা সিঁড়ি দিয়ে যাব, গিয়ে আপনার ওই পার দেখাবো। তো চলেন, চলতেছি আমি। এই দেখেন বাস স্ট্যান্ডের উপরে উঠছি। এখন দেখেন এটা বাস স্ট্যান্ডের বাস ঢুকা রাস্তাটার, মেন রোডের দিকে ঢুকা রাস্তাটার কাছে দিয়া বসে। এটা উপরেই জায়গাগুলা, উপরে মানুষ থাকে না, শুধু খালি দুতলা, নিচের তলা উপরের তলা সকলে দোকান আছেন এখানে। আর যত মানুষগুলা দেখতেছেন সকল মানুষই হলো আপনার, সকল মানুষের বেশিরভাগ মানুষই হলো আপনার কেরালা স্টেটের বাহিরা স্টেট থেকে এসে কাম করার জন্য আসা লোকগুলা। তাই দেখতেছেন এটা একটা অংশ। আমি আপনাদেরকে আবারও বাস স্ট্যান্ড দিকে নিয়ে যাব। চলেন, নিয়ে যেতেছি। এই তো আমি বাস স্ট্যান্ডের তলের দিকে নেমে যাইতেছি। প্রথম আমি আপনাদেরকে বাস স্ট্যান্ডের বিল্ডিংয়ের উপরে উঠিয়ে ভিডিও করে দেখাচ্ছি। এই দেখেন বাস স্ট্যান্ডের তলের নেমে পড়েছি আমি। নেমে পড়ে আমি বাস স্ট্যান্ডটা দেখাইতেছি। আবার আমি বাস স্ট্যান্ডের ওপর সাইডে যাব, মানে সিঁড়িগুলো পার হইতে হবে। মাঝে দিয়ে রাস্তা আছেন, রাস্তার মাঝে আপনার সিঁড়ি আছে, উপর দিকে ওঠা আবার নিচের দিকে নামারও রাস্তা আছে। ওরকম সিস্টেম করে বানাচ্ছেন। দেখেন ওই পারে, এই পারে চলে আসলাম আমি। দেখেন এই পারে যেই বাজারগুলা বসছে, ফুটপাতে যত দোকান দেখতেছেন সকল দোকানই কেরালা স্টেটের বাহিরা স্টেট থেকে আসা লোকদের দোকানপাট। আর ঘরোয়া দোকানগুলাও বেশিরভাগ এরকমই। আর তার মাঝে মাঝে কিছুগুলা মানুষ আছেন মালিয়ালম মানুষের দোকান করছেন। ওই দোকান যদিও আমাদের অন্য অঞ্চলের লোকগুলা এসে এখানে মালিয়ালম দোকানে কাজ করতেছে, তারাই দোকানদার করতেছে। তো চলেন আমি আবারও দেখাইতেছি আরও অন্য একটি সাইড। তো দেখেন এখানে সকল মানুষই আমাদের আসাম, কলকাতা, বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, মুর্শিদাবাদ এবং উড়িষ্যা, তামিলনাড়ু, চেন্নাই, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এইসব অরুণাচল, এইসব অঞ্চল থেকে এসে এখানে আপনার কাজ বনের জন্য রুম ভাড়া করে থাকেন। আবারও আপনার সকালে এসে এখানে আপনার এক কাট্টা হয়। যারা কোম্পানিতে কাজ করে তো কোম্পানিতেই কাজ করে, তাদের তো আর এক কাট্টা হওয়ার কোনো কথাই নেই। দোকানে কাজ করে কোনো তারা এক কাট্টা হওয়ার কোনো কথাই নেই। তারপরে যারা নাকি আপনার ছুটা কাম করে, মানে লাইনের থেকে কাজ করে, তারা এখানে স্ট্যান্ড করে সকালে এখান থেকে কাজের জন্য মানুষ এসে নিয়ে যায়। তা এসে মানুষ জিজ্ঞাসা করে এই কাজ করবে, যেরকম নাকি আমাকে জিজ্ঞাসা করেছিলেন আজকে, ভাই তুমি গাড়ি লোডিং কামে যাবে? তখন আমি বললাম যে না ভাই, গাড়ি লোডিং কাজ আমি পারবো না। তো আপনার পছন্দ, আপনার চয়েস, আপনি যেই কাজ চয়েস হয় ওই কাজে চলে যাবেন। নানান ধরনের কাজ আছে, মানে বিভিন্ন কাজের জন্য মানুষ এখান থেকে নিয়ে যায়। তাই আপনার মানুষগুলা ভাজ দিয়ে 50 টাকা 60 টাকা ভাড়া দিয়েও যাইতে হয় কাজের জন্য, এখানতেই এসে নিয়ে যায়। তো দেখেন আমি একটা আবারও আপনার সেকেন্ড হ্যান্ড কাপড় মার্কেটে ঢুকছি। কাপড় মার্কেটে ঢুকে আপনাদেরকে সেকেন্ড হ্যান্ড কাপড়ের দোকানগুলো দেখাইতেছি। তো আমি কিছু অন্য কথা বলতে এই মার্কেটে এসে ঢুকে পড়লাম। তো দেখেন এই যে এইগুলা হলো সেকেন্ড হ্যান্ড কাপড়, যেগুলা কাপড় নাকি ধনী ব্যক্তিরা আপনার 2 মাস 3 মাস 5 মাস পরে ফেলে দেয় এবং রেখে দেয়। তার পরবর্তী মানুষরা ওই ঘরে গিয়ে এটা কাস্ট করেন, কিনে আনেন কেজি হিসাবে, এনে তারপরে ধুয়ে ইস্তারি করে ফ্রেশ করে আবার দোকান সাজিয়ে বিক্রি করেন। এটা আবার একটা 2-3টা দোকান আপনার মিষ্টি মলে, কিন্তু মিষ্টি খালি হয়ে গিয়েছে। এখন যেই টাইমে আমি আসছি এই টাইমটাতে মিষ্টি খালি হয়েছে। আবার আমি
ফিরে পড়ছি আপনার সেকেন্ড হ্যান্ড কাপড়ের মলে। সেকেন্ড হ্যান্ড কাপড় মলে কি ভিড় দেখছেন না, মানে সবাই মানে কাজের জন্য, আবার তারপরেও গরিব লোকরা আপনার সময় পিন্দে থাকার জন্য কিনেন, তারপরেও আপনার কিছুগুলা কাপড় নিয়ে দিকে দিকে বেড়ানো যায়। তাই বন্ধু সকল, এতক্ষণ দেখলেন প্রেমবাবুরের লেবার মার্কেট নিয়ে রবিবারের বাজার। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে ছড়িয়ে দিবেন, এই রইল আপনাদের কাছে অনুরোধ।